সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। এটি চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। তো এই বিষয়ে আমি এই টপিকটার উপরে দুটো লেকচার দেব। আজকে প্রথম পর্ব, এরপরে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি আলোচনা করব কাল এবং কালের প্রকারভেদ, এরপর পুরুষ, কালের বিশিষ্ট প্রয়োগ, সেটি আমি নেক্সট লেকচারে নিয়ে আসব। তো আসো আমি আজকে আলোচনা করি। শুরুতে আসো কাল। কালটা কি? এই কাল কথাটার সাথে আমাদের সবার পরিচিতি আছে। কাল মানে আমরা এটাকে কি বলি? টেন্স বলি। কাল, এই কালটা কি? কাল বলতে কি বুঝি? ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়। ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়, সেটি হচ্ছে কাল। ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে কাল বলে। আচ্ছা, আমরা সবাই জানি কাল তিন প্রকার: বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো বর্তমান কাল, বর্তমানে যেই ক্রিয়াটা নিষ্পন্ন হয় সেটা বর্তমান কাল। অতীতে যে ক্রিয়াটা নিষ্পন্ন হলো সেটি অতীতকাল। আর ভবিষ্যতে বা সামনে বা পরে অনাগত সময়ে যে ক্রিয়াটা নিষ্পন্ন হবে সেটি হচ্ছে ভবিষ্যৎকাল। আমরা সবাই জানি কাল হচ্ছে তিন প্রকার। কাল হচ্ছে তিন প্রকার। তো এই তিন প্রকারের মধ্যে যেমন দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে সে খেলে। আচ্ছা, এটা কোন কালের? বর্তমান কাল। সে খেললো, সে খেলেছিল, এটা কোন কালের? অতীতকালের। সে খেলবে, এটা কোন কাল? এটা ভবিষ্যৎকাল। বোঝা যাচ্ছে? তাহলে অতীতকালের রূপ, বর্তমান কালের রূপ, অতীতকালের রূপ এবং ভবিষ্যৎকালের রূপ, তিনটা রূপের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো আমরা এই জিনিসগুলো খেয়াল করব। পার্সন ভেদে ক্রিয়ার যে পরিবর্তন হয়, বা পুরুষ ভেদে, এখানে একটা কথা আছে পুরুষ ভেদে যে ক্রিয়াপদের পরিবর্তন হয় সেটা আমরা লক্ষ্য করব। যেমন আমি বললাম যে সে খেলে, তা আমি যদি বলি এটা সে থার্ড পার্সন বা নাম পুরুষ। আমি খেলি, আমি তো আর খেলে বলবো না, আমি খেলি। তাহলে পার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে ক্রিয়াপদের রূপেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার ঠিক একইভাবে দেখো, সে খেলেছিল, আমি খেলেছিলাম। সে খেলবে, আমি খেলবো। তাহলে প্রত্যেকটা জায়গাতে খেলবে, খেলবো, খেলেছিল, খেলেছিলাম, খেলি। তাহলে পুরুষ পরিবর্তন হওয়ার সাথে সাথে ক্রিয়ার রূপেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার তুমি যদি ঠিক একইভাবে মধ্যম পুরুষ নাও, তুমি খেলো, বর্তমানকালে তুমি খেলো বলবো, আমি খেলি, খেলো। তুমি খেলেছিলে, তুমি খেলবে। লক্ষ্য করো, তুমি খেলবে, আমি খেলবো, সে খেলবে। এই দুটো কিন্তু একরকম হয়ে যাচ্ছে ভবিষ্যৎকালের। সে খেলেছিল, আমি খেলেছিলাম, তুমি খেলেছিলে। আমরা লক্ষ্য করলাম পার্সন বা পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। বচন ভেদে কি হয় সেটা একটু লক্ষ্য করি। যেমন সে হচ্ছে নাম পুরুষের এক বচন। বহু বচন কি? তারা বা তাহারা। তারা খেলে, তাহলে এখানে কোনো পরিবর্তন হলো না। খেলে, এখানে পরিবর্তন হলো না। ঠিক একইভাবে দেখো, আমি খেলি, আমি বহু বচন হচ্ছে আমরা খেলি, পরিবর্তন হলো না। তুমি খেলো, তোমরা খেলো, কোনো পরিবর্তন হলো না। সে খেলেছিল, তারা খেলেছিল, পরিবর্তন হলো না।
আমি খেলেছিলাম, আমরা খেলেছিলাম, পরিবর্তন হলো না। তুমি খেলেছিলে, তোমরা খেলেছিলে, একই থাকছে। সে খেলবে, তারা খেলবে, পরিবর্তন নাই। আমি খেলবো, আমরা খেলবো, তুমি খেলবে, তোমরা খেলবে। তাহলে আমরা লক্ষ্য করলাম পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, আর বচন ভেদে হয় না। বচন ভেদে হয় না। পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, আর বচন ভেদে হয় না। আবার পুরুষের মধ্যে খেয়াল করবে, প্রথম পুরুষ বা উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন যেটি, সেটার এই রূপের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখানে তুমি দেখবে মধ্যম পুরুষ এবং নাম পুরুষের তিনটা রূপ আছে, একটা সাধারণ রূপ, একটা সম্ভ্রমাত্মক রূপ, একটা তুচ্ছাত্মক রূপ। এই রূপভেদে কিন্তু মধ্যম পুরুষ এবং নাম পুরুষের ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, সেটা একটু দেখব আমরা। যেমন ধরো উত্তম পুরুষে আমি বললাম ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ, আমি কি বলবো, আমি খেলি, সাধারণ রূপ, এটা সাধারণ রূপ, আমি খেলি। আচ্ছা, সম্ভ্রমাত্মক রূপ নেই, সম্ভ্রমাত্মক রূপটা নেই, আর তুচ্ছাত্মক রূপ উত্তম পুরুষের ক্ষেত্রে এই দুটো রূপ নেই। সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষের ক্ষেত্রে দেখো, মধ্যম পুরুষের তিনটা রূপ আছে। তুমি খেলো, আচ্ছা। সম্ভ্রমাত্মকে আপনি খেলেন, আর তুচ্ছাত্মকে তুই খেলিস। তাহলে লক্ষ্য করলাম মধ্যম পুরুষের এই তোমার সাধারণ, সম্ভ্রমাত্মক এবং তুচ্ছাত্মক রূপে কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে নাম পুরুষও খেয়াল করো, সে খেলে, সাধারণ রূপটা হচ্ছে সে, আর সম্ভ্রমাত্মক রূপ হচ্ছে তিনি খেলেন, আর ইহা বা এ খেলে। এগুলো যদি প্লুরাল করি, প্লুরালে কিন্তু চেঞ্জ হবে। তুমি খেলো, তোমরা খেলো, আপনি খেলেন, আপনারা খেলেন, তুই খেলিস, তোরা খেলিস, সে খেলে, তারা খেলে, তিনি খেলেন, তাহারা বা তারা খেলেন, ইহা খেলে বা এ খেলে, ইহারা খেলে। তাহলে লক্ষ্য করলাম বচন ভেদে কিন্তু পরিবর্তন হয় না, পুরুষ ভেদে পরিবর্তন হয়। পুরুষের মধ্যে আবার মধ্যম এবং নাম পুরুষের সাধারণ, সম্ভ্রমাত্মক এবং তুচ্ছাত্মক রূপে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি। আচ্ছা, এখন আসো টেন্সের বা কালের যে প্রকারভেদ, সেটি একটু বইয়ের কথা আছে, আমরা একটু এই ইংলিশের সাথে একটু মিল করে লক্ষ্য করি। দেখো, টেন্সটা আমরা জানি তিন প্রকার। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট বা বর্তমান, যেটাকে আমরা বলি বর্তমান কাল। একটা হচ্ছে অতীতকাল বা পাস্ট, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। তোমরা একেবারে ছোট নিচের ক্লাস থেকে পড়েছো যে টেন্সটা ফিউচার, টেন্সের বিভাজনটা তোমরা নিচের ক্লাস থেকে পড়েছো, এবং প্রত্যেকটাকে ইংলিশে দেখেছো চার প্রকার, 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা বাংলায় কি করেছি খেয়াল করো, বাংলায় করেছি যেমন সাধারণ বর্তমান, এটাকে বলেছি 1 নাম্বার, বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে বলছি আমরা সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান। আচ্ছা, এরপরে যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলছি। এরপরে কি বলছি আমরা, ঘটমান বর্তমান,
ঘটমান বর্তমান, বর্তমান আমি লিখলাম না। এরপরে বলেছি পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান। আচ্ছা, তো এটাকে কি বলি, ঘটমানটাকে আমরা বলি একই রকম কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে বলি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখলাম না, বাংলায় আমরা লিখিনি। আচ্ছা, প্রথমে আসো সাধারণ বর্তমান নিয়ে কথা বলি। সাধারণ বর্তমান থেকে বর্তমানে কোনো কিছু ঘটে, হয়, এরকম বোঝাতে বা স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝালেও কিন্তু সাধারণ বর্তমান কাল হবে, সেক্ষেত্রে আমরা নিত্যবৃত্ত বর্তমান বলবো। সাধারণ বর্তমান একটা উদাহরণ দিয়েছে, যেমন সে খেলে, আমি খেলি প্রভৃতি। নিত্যবৃত্ত বর্তমানের মধ্যে এটি সাধারণ বর্তমানের মতো, এটিকে বলা হচ্ছে তোমার এই স্বাভাবিকতা যদি বোঝায়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, হ্যাঁ, অভ্যস্ততা বোঝালে আমি প্রতিদিন সকালে হাঁটি, এগুলো হচ্ছে তোমার নিত্যবৃত্ত বর্তমান। তো সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলছি। এরপরে দেখো ঘটমান বর্তমান, যে কাজটা বর্তমানে চলছে, হচ্ছে, ঘটছে। যেমন আমি লিখছি, তুমি অঙ্ক করছো, কাজটা এখনো শেষ হয়নি, চলছে, এমন বুঝালে সেটি হচ্ছে তোমার ঘটমান বর্তমান। ঠিক আছে, তারপরে দেখো পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমানটা কি, বর্তমানে যে কাজটা শেষ হয়েছে, যে কাজটা শেষ হয়েছে কিন্তু এটার ফল এখনো রয়ে গেছে, অতীত হয়নি। যেমন আমি অঙ্ক করেছি, আমি অঙ্ক করেছি, করেছি, এটি হচ্ছে করেছি। করিয়াছি হলে সাধু, করেছি চলিত রীতিতে, আমি অঙ্ক করেছি। ঠিক আছে, পারফেক্ট, পুরাঘটিত। আচ্ছা, তাহলে এখানে এই তোমরা খেয়াল করেছো যে ক্রিয়াপদটা, আমরা জানি যে ক্রিয়াপদটা গঠিত হবে, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি, ক্রিয়াপদটা গঠিত হবে ক্রিয়ামূল বা ধাতুর সাথে দুটো জিনিস, একটি হচ্ছে পুরুষ, একটি হচ্ছে কাল। পুরুষ এবং কাল, পার্সন এবং টেন্স অনুযায়ী ক্রিয়া বিভক্তিটা যুক্ত হবে, পরের সাথে যুক্ত হয়েছে, করেছি। এরপরে আসো অতীতকাল। অতীতকাল এই সাধারণ অতীত, এক নম্বর, যেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট বলি, সাধারণ অতীত, ফার্স্ট ইনডিফিনিট। তো সাধারণ অতীতটা কি, এই জায়গায় একটু অনেকের ভুল হয়। যেমন হি প্লেড, সে খেল, এটাকে আমরা কি বলবো, অনেকে বলে থাকে সে খেলেছিল, সে খেলেছিল, এটা খেলেছিল হবে না, সে খেললো, খেললো বা সে খেলিল, খেললো বা খেলিল, খেলিল, এটা হচ্ছে তোমার সাধুতে, এটা চলিত রীতিতে। হি প্লেড, সে খেললো বা খেলিল। এটাকে যদি আমি সে খেলেছিল বলি তাহলে কিন্তু একটু ভুল হবে, বহুল প্রচলিত, অনেকে আমরা বলে থাকি হি প্লেড, সে খেলেছিল বলি, তারপরে হি এট, সে খাইয়াছিল, এরকম বলে থাকি, বা খেয়েছিল বলে থাকি, এরকম হবে না। যেমন আরেকটা বলি, ইউ প্লেড, তুমি খেললে, তুমি খেললে। মনে হচ্ছে না এটা অসমাপিকা, এরকম মনে হচ্ছে তোমার কাছে, খেললে, অসমাপিকা ক্রিয়া নয় এটি, তুমি খেললে, তুমি খেলেছিলে হবে না, তুমি খেললে। আমি খেললাম বা আমি খেললাম বা খেলিলাম। ঠিক আছে, এই সাধারণ অতীতে আমরা ক্রিয়ার রূপটা বলতে গিয়ে অনেকে ভুল করি। যেমন তোমার বইতে লেখা আছে প্রদীপ নিভে গেল। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিন্তু 2 নাম্বার দেখো, যেটা ঘটমান অতীত,
ঘটমান অতীত, এটা ফার্স্ট কন্টিনিউয়াস, অতীতে যে কাজটা চলছিল, হচ্ছিল, ঘটছিল, এরকম যদি বুঝায়। যেমন আমি বা সে খেলিতেছিল, এটাকে চলিত রীতিতে বললে সে খেলছিল। আমি খেলিতেছিলাম বা খেলছিলাম, তুমি খেলিতেছিলে বা খেলছিলে। ইউ আর প্লেইং, আই ওয়াজ প্লেইং, হি ওয়াজ প্লেইং। ঘটমান অতীত, ফার্স্ট কন্টিনিউয়াস। ইংলিশ বাংলা একই। এরপরে দেখো 3 নাম্বার পুরাগঠিত মানে পারফেক্ট, যেটা পুরাগঠিত অতীত, ফার্স্ট পারফেক্টটা কেমন? যেমন হি হ্যাড প্লেড, আমি বললাম হি হ্যাড প্লেড, সে খেলিয়াছিল, অথবা সে খেলিয়াছিল। আই হ্যাড প্লেড, আমি খেলিয়াছিলাম বা খেলেছিলাম, সে খেলিয়াছিল অথবা খেলেছিল। খেয়াল করো, হি প্লেড, সে খেললো, আর হি হ্যাড প্লেড, সে খেলিয়াছিল। ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হয়েছে পুরাগঠিত অতীত মানে অতীতে অনেক আগে কোনো ঘটনা, কোনো কিছু হয়েছিল, ঘটেছিল, এবং তারপরে আরো অনেক কিছু ঘটে গিয়েছে। যেমন তোমার বইতে উদাহরণ দেওয়া আছে, সেবার আমি তাকে সুস্থ দেখেছিলাম, এটি হচ্ছে পুরাগঠিত অতীতের উদাহরণ। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করলাম ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে। ফার্স্টের ক্ষেত্রে ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পরবর্তীতে দেখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটাকে কিন্তু বাংলায় আলাদা করে আলোচনা করেনি। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা আমরা ক্রিয়ার রূপটা ওই ঘটমান বর্তমান দিয়ে কাজটা সারাতে পারি, সেজন্য এটাকে আলাদা করে ভাগ করা হয়নি। ঠিক অতীতে এবং ভবিষ্যতে অনুরূপ। অতীতে তোমরা দেখবে এখানে 3 প্রকারের পরে আরো একটা প্রকার আলোচনা করেছে, সেটি হচ্ছে নিত্যবৃত্ত অতীত। সেটাকে 2 নম্বরে দেওয়া ছিল, আমি 4 নম্বরে দিলাম। এখানে 4 হচ্ছে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত মানে হ্যাবিচুয়েটেড ফাস্ট, অর্থাৎ অতীতে কোনো কাজ হতো, ঘটতো, অতীত অভ্যস্ততা বুঝালে, অতীতে কোনো কাজ হতো, ঘটতো, এরকম বুঝালে। যেমন আমরা বলি হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো। আমি পড়তাম চলিত রীতিতে। আর সাধু হলে করিতাম, আমি করিতাম। তুমি যদি বলি তুমি করিতে বা করতে, মনে হচ্ছে করিতে বা করতে, এটা তোমার কাছে মনে হতে পারে, কারো কাছে মনে হতে পারে এটি অসমাপিকা ক্রিয়া না। তাহলে এটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতের উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে বর্তমানটা 3 প্রকার, অতীতটা হচ্ছে 4 প্রকার। 3টি ঠিক আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। বাংলা তোমার বর্তমান কালের 3টি, অতীতকালের 3টি, এবং অতীতকালের আরেকটি নিত্যবৃত্ত অতীত। এই মোট 4টি, অতীতের 4টি, অতীতকালের। এরপরে দেখো ভবিষ্যৎকাল কোনটি? ভবিষ্যৎকাল বলতে আমরা কি বুঝি? ভবিষ্যৎকাল হচ্ছে যে ক্রিয়াটা ভবিষ্যৎ মানে হচ্ছে সামনে, পরে, অনাগত সময়ে ঘটবে, হবে, এরকম বোঝালে সেটি হচ্ছে তোমার ভবিষ্যৎকাল।
এই ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স এটার বিভাজনটা খেয়াল করি। এটিকেও ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট যেটা সাধারণ ভবিষ্যৎ 1 নম্বরে আলোচনা করা হয়েছে, সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎটা যেমন এই আমি খেলবো, আই শ্যাল প্লে, আমি খেলবো, খেলবো বা খেলিব, আমি খেলিব, সাধুরীতিতে খেলিব, খেলবো বা খেলিব। আচ্ছা, সে খেলবে, সে খেলবে, সে খেলবে, হি উইল প্লে, সে খেলবে, বে, বে, এখানে ব, এখানে ইব, সে খেলবে বা খেলিবে, খেলিবে, একই কথা। তুমি, তুমি খেলবে বা খেলিবে, ঠিক আছে। এরপরে দেখো ভবিষ্যতের মধ্যে যেটা 2 নম্বর হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। ঘটমান, যে কাজটা ভবিষ্যতে ঘটতে থাকবে, ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎটা খেয়াল করো, ফিউচার কন্টিনিউয়াস। এটা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, অনাগত সময়ে বা সামনে বা পরে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, হতে থাকবে, এরকম বোঝালে সেটিকে আমরা বলি ঘটমান ভবিষ্যৎ। এই ঘটমান ভবিষ্যতের কথা যেমন আমি বললাম যে আই শ্যাল বি প্লেইং, আই শ্যাল বি প্লেইং, আমি বাংলা কি বলছি এটাকে, আমি খেলতে থাকবো, আমি আমি খেলিতে থাকবো বা খেলতে থাকবো, খেলতে থাকবো। তাহলে এই যে এই ক্রিয়ার রূপটা খেয়াল করো, খেলতে, এটি হয়ে গেল অসমাপিকা ক্রিয়া, এটি হয়ে গেল অসমাপিকা, অসমাপিকা প্লাস এই থাকবো, থাক ধাতুর, থাক ধাতুর সাথে এই এই থাক ধাতুটা কি, থাক, থাক ধাতু, এই থাক ধাতুর সাথে তোমার সাধারণ ভবিষ্যৎকালের, একটু আগে আমরা যেটা পড়েছি, আমি খেলবো, সে খেলবে, ব, বে, ইবে, এই ক্রিয়া বিভক্তিগুলো এই থাক ধাতুর সাথে যুক্ত হচ্ছে। তার মানে এই থাকবোটা, থাকবোটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কালের ক্রিয়ার রূপ। আমি খেলতে যদি বাদ দেই, এই থাকবো, খেলতে থাকবো, এই যে থাকবোটা হচ্ছে তোমার সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপ। থাক ধাতুর সাথে এই সাধারণ ভবিষ্যৎকালের, সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়া বিভক্তিটা যুক্ত হয়ে হচ্ছে। অসমাপিকা ক্রিয়া অর্থাৎ এই এই তোমার মূল ক্রিয়া, মূল ক্রিয়ার ধাতুর সাথে তে বা ইতে, লে বা ইলে, সাধারণত তে বা ইতে যুক্ত করে আমরা এটাকে অসমাপিকা করি, মূল ক্রিয়ার সাথে তে বা ইতে যুক্ত করে অসমাপিকা ক্রিয়া করি, এবং তারপরে এই থাক ধাতুর সাথে সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়া বিভক্তিটা যুক্ত করে মূল এই যৌগিক ক্রিয়াটা গঠন করি, যৌগিক ক্রিয়াটা গঠন করি। এটা যৌগিক ক্রিয়া হয়ে গেল, এটা হয়ে গেল কি, যৌগিক ক্রিয়া। তো যেহেতু অসমাপিকা ক্রিয়াটা, আমরা মূল ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করছি এবং সমাপিকা ক্রিয়াটার গঠনটা দেখতে পাচ্ছি সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপ, এই জন্য অনেকে অনেক ব্যাকরণবিদ এই ঘটমান ভবিষ্যৎকালের রূপটাকে স্বীকার করেন না, বলেন যে এটা সাধারণ ভবিষ্যৎকালের অন্তর্ভুক্ত, এটা দরকার নেই। কিন্তু আমরা সূক্ষ্ম বা সুস্পষ্ট পার্থক্য করার জন্যে এটি কিন্তু দরকার আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর কি, পুরাগঠিত, ফিউচার পারফেক্ট, পুরাগঠিত ভবিষ্যৎ বা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টটা কি, ফিউচার পারফেক্টটা ভবিষ্যতে, যেমন আমরা প্রায় বলে থাকি সে এই এতক্ষণে হয়তো কাজটা করে থাকবে, হ্যাঁ, বিকাল 5টার মধ্যে আমি সেখানে পৌঁছে থাকবো, সে এতক্ষণে ঢাকা পৌঁছে থাকবে, এরকম আমরা বলে থাকি, ঠিক না, যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে,
ঠিক না, যে ক্রিয়াটা হয়ে গিয়েছে, সম্ভবত হয়ে গিয়েছে, সেটাকে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে বুঝালে আমরা এটাকে পুরাঘটিত ভবিষ্যৎ বা ফিউচার পারফেক্ট টেন্স বলে থাকি, যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে। যেমন তোমরা তোমরা হয়তো, আমরা বলি অনেক সময়, তোমরা হয়তো ঘটনাটা শুনে থাকবে, ঘটনাটা শুনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হবে, কি হলো এখানে, এই শুনে, শুনে, খেয়াল করো, শুনে, এটাও কিন্তু মূল ক্রিয়াটাকে অসমাপিকা ক্রিয়া করা হলো, মূল ক্রিয়াটাকে অসমাপিকা ক্রিয়া করা হলো, এবং থাকবেটা হলো সাধারণ ভবিষ্যৎকালের রূপ, থাকবেটা হলো সাধারণ ভবিষ্যৎকালের রূপ। খেয়াল করেছ, তোমরা হয়তো ঘটনাটা শুনে থাকবে, শুনে থাকবে, শুনে থাকবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম, এটা হচ্ছে, শুনেটা হচ্ছে মূল ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার রূপ, এবং থাকবেটা হচ্ছে সাধারণ ভবিষ্যতের রূপ, অর্থাৎ অসমাপিকা প্লাস সমাপিকা, এটাও হচ্ছে যৌগিক ক্রিয়া, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, শুনে থাকবে। হ্যাঁ, আমরা বলি যে ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ হার্ট, তোমরা শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ট, তোমরা শুনে থাকবে, তোমরা শুনে থাকবে, তোমরা করে থাকবে, তোমরা গিয়ে থাকবে, হ্যাঁ, তোমরা জেনে থাকবে, এরকম আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা লক্ষ্য করলাম সাধারণ ভবিষ্যৎটা এই ফিউচার ইনডিফিনিট, যেটা একই রকম, আই শ্যাল প্লে, আমি খেলবো, হি উইল প্লে, সে খেলবে। ফিউচার কন্টিনিউয়াস, বর্তমান ভবিষ্যৎ, হি উইল বি প্লেয়িং, আই শ্যাল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো, আমি করতে থাকবো, আমি যেতে থাকবো, প্রভৃতি। আর পুরাঘটিত ভবিষ্যৎটা হচ্ছে পারফেক্টটা বোঝাচ্ছে, মানে যেটা তোমরা হয়তো ঘটনাটা শুনে থাকবে, এতক্ষণে সে ঢাকা পৌঁছে থাকবে, প্রভৃতি। তো এখানেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা যেটা ইংলিশে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করলাম কালকে, বর্তমান কালকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অতীতকালকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং ভবিষ্যৎকালকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই আমরা কাল, কালের বিভাজন বা প্রকার, তারপর পুরুষ, এই আলোচনা করেছি। কালের বিশিষ্ট প্রয়োগ নিয়ে আমরা নেক্সট লেকচার আলোচনা করব। আজ এই পর্যন্ত।